हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। चले एसेछि छोट्ट एक ब्लग निये। तो चलो बंधुरा आज के सारा दिन तुम्हारे संगे शेयर करबो, जतटा पारबो शेयर करबो। तोमरा देखते थाको, संगे थाको। आज के बाड़ीते आसছে অনেকজনই শাশুড়ি মাকে দেখতে। মা হসপিটাল থেকে এসছে, অনেক দিন হলো, তোমাকে বলা হয়নি। আর কালকে হয়েছিল ভিডিও সব ডিলিট হয়ে গেছিল, সেখান থেকে যাই হোক কালকে বাকি ভিডিওটা দেবো বলে দিতে পারিনি। তো সেখান থেকে ভিডিওটা ওর বাবাকে দিয়ে আবার ঠিক করা করিয়েছি, তো পেয়েছি সব ভিডিও। আজকে যদি এডিট করতে পারি তাহলে অবশ্যই দেবো। আর এখন রান্না বসাবো, এই পুজো করে বেরিয়ে মুড়ি খেলাম, মুড়ি খেয়ে এবার রান্না বসাবো। কী কী রান্না হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আসছে আমাদের গ্রামের বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে অনেকজনই আসছে। তো এই যে এখানে মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম পাকা মাছ নিয়ে আসা হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে করবো। যে তো চলো মাছগুলো আমি লবণ হলুদ পেটি দিয়েছে নাকি না, পিসও আছে। যে আমার মেয়ে পেটি খেতে ভালোবাসে না, ওই জন্য বলছে যে সবই কি পেটি দিয়েছে নাকি। তা চলো লবণ হলুদ মাখিয়ে নিই। দে তো এর মধ্যে লবণ হলুদ আর দাও। হলুদ দাও। এখন কিচ্ছু হয়নি না, শুধু মাছটাই ধুয়ে নিয়ে এলাম, আর কোনো রান্না হয়নি এখনো পর্যন্ত, রান্না বসানোই হয়নি। তো মুসুরির ডাল বসিয়ে দেবো, একদিকে আলু পোস্ত বসাবো, দিয়ে এদিকে মাছটা ভাজতে দেবো ছোটো গ্যাসে। হলুদের প্যাকেটটা কাটতে হবে। তো চলো ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিই মাছগুলোতে। এই যে বন্ধুরা, আগে প্রথমে বসিয়ে দিচ্ছি আলু পোস্ত, আর এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি। তো আলু পোস্ত হয়ে গেলে এবার আমি বসিয়ে দিয়ে শাকটা কাটবো। আলু পোস্ত ঝিঙা আলু দিয়ে পোস্ত হবে। এবার কেটে নিলাম বেগুন, এবার বেগুন ভাজা হবে। রিনি জ্বালাবি না, রিনি এমনিতেই দেরি হয়েছে, আর জ্বালাস না। তো এই যে বন্ধুরা, এদিকে পোস্ত দেখো ফুটে গেছে, আর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। ওপর থেকে এখন কচি ঝিঙে, তো ওই জন্য বেশি নাড়াচাড়া দেইনি, অল্প একটু নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি, এমনিতে হেঁটে যাবে হোক। আর এদিকে এই যে বেগুন ভাজা হচ্ছে, এই বেগুন ভাজার তেলে আমি শাকটা বসিয়ে দেবো। আর এখানে কিছুটা হয়েছে। এই যে বন্ধুরা, পোস্তটা হয়েও গেছে, আর ওরা চলেও এসেছে। ওদেরকে আগে জল টল খেতে দিয়ে আমি উপরে এলাম আবার রান্না করতে। তো চলো পোস্তটা আবার নামিয়ে নিই, নিয়ে শাকটা বসাই। বন্ধুরা, এখানে সমস্ত মাছ ভেজে নিয়েছি, আর এবার এই যে মশলা করা চলছে, এখানে মশলা কষাচ্ছি। তো এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট, পুরোটা তোমাদেরকে তখন আবার দেখাবো। আগে যে একজন এসছে এখানে পাকামো করতে, এই যে রান্না করছে দেখো। এমনি করে দেখাতে এবার এতে একটু জল দেবো, দিয়ে ঢাকা দেবো। একটু গরম জল দেবো আমি। দেখো আর দেবো জল। না তো এই যে বন্ধুরা, মাছটাকে কষিয়ে এবার আমি মাছের মধ্যে জল দিয়েছি, একটু ফুটে যাক, তখন আমি নামিয়ে নেবো। ব্যাস রেডি মাছের ঝোল। চলো ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা ছোট হচ্ছে, দেওয়া যাবে না।
চলো বন্ধুরা, পুরো রান্না আমার কমপ্লিট। তো চলো সব রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে এই যে লাল শাক ভাজা বড়ি দিয়ে, আর হয়েছে মসুরির ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত, আর বেগুন ভাজা করেছিলাম, আর ছোট ছোট বড়ি ভাজা করেছিলাম, আর চাটনি করিনি কারণ দই ছিল। এই হচ্ছে আজকে রান্না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওরা বাড়ি যাবে, তার জন্য রেডি হচ্ছে। তো চলো ওদেরকে এগিয়ে দিয়ে আসি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা। এই যে বাস দেওয়ার জন্য ওরা এখানে দাঁড়িয়ে আছে। তো তোমাদের রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও।